সূরা আল আম্বিয়া মক্কায় অবতীর্ণ, আয়াত ১১২, রুকু ৭। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জন্যে তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে, তখন মনে হয় তারা তা শুনছে, অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে। ওদের মন সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা কি সব কিছু দেখে শুনেও তার জাদুর ফাঁদে ফেসে যাবে? সে বলল, আমার রব প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন, সব জানেন। তারা তো বরং কোরআনের ব্যাপারে এও বলে যে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন, সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। নবী হয়ে থাকলে আমাদের কাছে সে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে আগের নবীদের পাঠানো হয়েছিল। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। তুমি কি মনে করো এরা এখন ঈমান আনবে? তোমার পূর্বে আমি মানুষকেই সব সময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছে জিজ্ঞেস করো। আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না। তাছাড়া তারা কেউ এ দুনিয়ায় চিরস্থায়ী হয়নি। অতঃপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমালঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সবার কথাই মজুদ রয়েছে। তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না? আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসলেই জালেম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আযাবকে একান্ত সামনে দেখতে পেল, তখন তারা সেখান থেকে পালাতে শুরু করল। আল্লাহ তাআলা বললেন, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও যেখানে তোমাদের ভোগ ও আয়েশের সম্পদ দেয়া হয়েছিল। ফিরে যাও তোমাদের বাড়ি ঘরের দিকে। সম্ভবত তোমাদের এসব ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই জালেম ছিলাম। অতঃপর তারা এ আহাজারি করতেই থাকল যতক্ষণ না আমি তাদের কাটা ফসল ছাই ভস্ম করে দিলাম। আমি যদি কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই আমি এসব কিছু বানিয়ে দিতাম। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সে সত্য এ মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তা সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করেছ তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না। তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো কোনো অলসতা করে না। এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে যারা এদের পুনরুত্থান ঘটাবে? যদি আসমান জমিন এ দুয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, তাহলে কবেই এর উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত। এরা যা কিছু বলে আরশের মালিক আল্লাহ তাআলা সেসব কিছু থেকে পবিত্র ও মহান। তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাঁকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদেরই তাদের নিজ নিজ ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দলিল প্রমাণ
উপস্থিত করো। এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব, এটা হচ্ছে আমার আগে যে ছিল তার কিতাব। পারলে এখান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, এরা সত্য থেকেই মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি এ কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। এ মূর্খ লোকেরা বলে, দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। মূলত তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তারা কখনো তাঁর সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তাঁর আদেশ অনুসারী কাজ করে। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে সেসব লোক ছাড়া অন্য কারো জন্যেই সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ এই কথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমিই হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি এজন্যে জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দেই। যারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে তারা কি দেখে না আসমান সমূহ ও পৃথিবী এক সময় ওতপ্রোতভাবে মিলেমিশে ছিল, অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। এই সত্যের পরও তারা কি ঈমান আনবে না? আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে নড়াচড়া করতে না পারে। আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে স্থাপন করেছি, কিন্তু এ নির্বোধ ব্যক্তিরা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলাই রাত দিন সূরজ ও চাঁদ পয়দা করেছেন, এরা প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। হে নবী, আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি, অতঃপর তোমাদের আমার কাছেই ফিরিয়ে আনা হবে। কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্ররূপেই গ্রহণ করে। তারা তোমার দিকে ইশারা করে বলে, এ কি সে ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ করে? আসলে এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলার স্মরণকে অস্বীকার করে। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে। অচিরেই আমি তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দেব, সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা করো না। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এ ওয়াদা কবে পূর্ণ হবে? যদি কাফেররা সে ক্ষণটির কথা জানত, বিশেষ করে যখন তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, সে সময় তাদের কোনো রকম সাহায্য করা হবে না। মূলত কিয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে। তখন তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না তাদের এজন্যে কোনো অবকাশ দেয়া হবে। হে নবী, তোমার আগেও অনেক রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। পরে দেখা গেল তারা জানি ঠাট্টা বিদ্রূপ করেছিল, তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছে। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, কে তোমাদের দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে, তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায় আসুক। কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছে।
তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার আযাব থেকে নিরাপদ। কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম, এবং এভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তারা কি দেখতে পাচ্ছে না আমি জমিনকে চারদিক থেকে সংকুচিত করে আনছি? তারপরও কি তারা বিজয়ী হবে বলে আশা করে? হে নবী, তুমি বলো, আমি শুধু ওহী দিয়েই তোমাদের জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এ বধিররা কোনো ডাকই শুনতে পায় না। তাদের সতর্ক করা হলেও তারা কিছুই শুনতে পায় না। অথচ তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে, অবশ্যই তখন এরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্যে কিছু মানদণ্ড স্থাপন করব। অতঃপর সেদিন কারো উপরই কোনো রকম জুলুম হবে না। যদি একটি শস্য দানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের সময় তাকে আমি যথার্থই এনে হাজির করব। হিসাব নেয়ার জন্যে আমি যথেষ্ট। নিঃসন্দেহে আমি মুসা ও হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম। তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্য দিয়েছিলাম আঁধারে চলার আলো ও জীবনে চলার উপদেশ। এটা তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে গায়ব থেকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ, আমি এটি নাজিল করেছি। তোমরা কি এর অস্বীকারী হতে চাও? এর আগে আমি ইব্রাহিমকে তাঁর ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম। আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম। যখন সে তার পিতা ও তার জাতিকে বলল, এ মূর্তিগুলো আসলে কি, যার ইবাদতের জন্যে তোমরা শক্ত হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর ইবাদত করতে দেখেছি। সে বলল, এগুলো করে তোমরা নিজেরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হচ্ছ। তোমাদের পূর্বপুরুষরাও এই গোমরাহিতে নিমজ্জিত ছিল। তারা বলল, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছ, না অযথাই তুমি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, না, এটা কোনো তামাশার বিষয় নয়, বরং তোমাদের রব যিনি, তিনিই আসমানসমূহ ও জমিনের রব। তিনিই এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন। আল্লাহ তাআলার শপথ, তোমরা এখান থেকে পেছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতঃপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা ঘটনা জানার জন্যে তার দিকেই ধাবিত হতে পারে। মূর্তিদের এই দুরবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাদের সাথে এ আচরণ করল কে? যেই করেছে নিঃসন্দেহে সে জালিমদেরই একজন। লোকেরা বলল, আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল। হ্যাঁ, সে যুবককে বলা হয় ইব্রাহিম। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে এই আচরণ করেছ? সে বলল, বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে। তোমরা তাদেরই জিজ্ঞেস করো না, তারা যদি কথা বলতে পারে। ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেদের দিকেই ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালেম তো হচ্ছ তোমরা যারা এর পূজা করো। অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। সে বলল, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা কথা বলতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না?
ঠিক তোমাদের জন্যে এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্যেও তোমরা কি কিছুই বুঝতে পারছ না? এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। অপরদিকে আমিও আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্যে শীতল ও শান্তিময় হয়ে যাও। ওরা তাঁর বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল, আর আমি উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। অতঃপর আমি তাকে এবং নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি সৃষ্টিকুলের জন্য অনেক কল্যাণ রেখেছি। অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাক দান করলাম, তার উপর আরও দান করলাম পৌত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকেই আমি ভালো মানুষ বানিয়েছিলাম। আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো। নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত দেওয়ার জন্যে আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা সর্বত্রই আমার আনুগত্য করত। আর ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য বদ ও গুনাহগার জাতি। আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভেতর প্রবেশ করিয়েছি। নিঃসন্দেহে সে ছিল একজন সৎকর্মশীল নবী। নবী নূহ যখন আমাকে ডেকেছিল ইব্রাহিমেরও আগে, তখন আমি তাঁর ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তাঁর পরিবার পরিজনদের আমি এক মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল। তারা ছিল খারাপ জাতের লোক। অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। দাউদ ও সুলাইমানের ঘটনাও তাদের শোনাও, যখন তারা দুজন একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল। মোকদ্দমাটা ছিল এমন, রাতের বেলায় কিছু মেষ মানুষদের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিল। আমি নিজেও তাদের সাথে এ বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম। অতঃপর আমি সঠিক রায় যা তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি তাদের উভয়কেই প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি পাহাড় পর্বত এবং পাখ পাখালিকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তারাও তাঁর সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে। আর এ সব কিছু আমি ঘটাচ্ছিলাম। আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্যে বর্ম বানানো শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তোমরা কি এই জন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করবে না? আমি প্রবল হাওয়াকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম। তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি। মূলত আমি এর প্রতিটি বিষয়ের ব্যাপারেই সম্যক অবগত আছি। শয়তানদের মাঝে তার কিছু কিছু জিন অনুসারী তার জন্যে সমুদ্রে ডুবুরির কাজ করত। এছাড়াও এরা তার জন্যে আরও বহু কাজ আঞ্জাম দিত। আসলে তাদের সবার রক্ষক তো আমি ছিলাম। স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, তুমি আমায় নিরাময় করো, কেননা তুমিই হচ্ছ নিরাময়কারী সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্যে উপদেশ হিসেবে আরও সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথাও স্মরণ করো। এরা সবাই ছিল আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত।
স্মরণ করো জুনুন মাছের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা, যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল। সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। এক পর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকলো, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান। অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। অতঃপর আমি তাঁর ডাকে সাড়া দিলাম এবং তাঁকে তাঁর মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম। আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি। স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তাঁর মালিককে ডেকে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। অতঃপর আমি তাঁর জন্যেও সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার আশা পূরণের জন্যে আমি তার স্ত্রীকে সুস্থ সন্তান ধারণোপযোগী করে দিয়েছিলাম। এ লোকগুলো সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে যে নিজ সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্যে এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। এ হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবারই রব। অতএব তোমরা আমারই গোলামি করো। কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজেদের দ্বীনের বিষয়কে টুকরো টুকরো করে ফেলল। এদের সবাইকেই আমার কাছে ফিরে আসতে হবে। কোনো ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক কাজ করে, তাহলে তার সৎপথে চলার প্রচেষ্টাকে কিছুতেই অস্বীকার করা হয় না। অবশ্যই আমি তার জন্যে তার প্রতিটি কাজ লিখে রাখি। এটা কখনো সম্ভব নয় যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি, তারা আবার তাদের ধ্বংসপূর্ব অবস্থায় ফিরে আসবে। এমনকি যখন কিয়ামতের নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে থাকবে। যখন কিয়ামতের অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে, তখন তাকে আসতে দেখে যারা একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায়, কতই না দুর্ভোগ আমাদের! আমরা এই দিন সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরা সত্যি জালেম ছিলাম। তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সেসব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে। আজ তোমাদের সবাইকেই সেখানে পৌঁছাতে হবে। তারা যদি সত্যি সত্যি মাবুদ হতো, তাহলে আজ তারা কিছুতেই সেখানে পৌঁছত না। উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে। এদের জন্যে সেখানে শুধু শাস্তির ভয়াবহ আর্তনাদই শুধু অবশিষ্ট থাকবে। এ চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিছুই শুনতে পাবে না। অপরদিকে যাদের জন্যে আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের জাহান্নাম ও তার আযাব থেকে অনেক দূরে রাখা হবে। তারা সেখানে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দ শুনতে পাবে না। তাদের জন্যে তো বরং থাকবে তাদের মন যা চায় তাই, তাও থাকবে আবার চিরকাল ধরে। জাহান্নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, এ হচ্ছে তোমাদের সে ওয়াদা পূরণের দিন।
এটা হবে এমন এক দিনের ঘটনা যেদিন আমি আসমান সমূহ গুটিয়ে নেব, ঠিক যেভাবে কিতাব সমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এ সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাবো। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এ কাজ তো আমি করবই। আমি জবুর কিতাবেও এই উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে এই কথা লিখে দিয়েছি, আমার যোগ্য ও নেক বান্দারাই এই জমিনের উত্তরাধিকার হবে। এই কথার মধ্যে আমার অনুগত বান্দাদের জন্যে একটি ঘোষণা আছে। হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্যে রহমত বানিয়েই পাঠিয়েছি। তুমি বলো, আমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত হবে না? হ্যাঁ, তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবরের পাশাপাশি আযাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করেছি। আমি এই কথা জানি না যে আযাবের ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে নাকি অনেক দূরে। একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চ স্বরে বলা হয়, এবং তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। আমি জানি না অবকাশের এ সময়টুকু হতে পারে তোমাদের জন্যে এক পরীক্ষা মাত্র, কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্যে তোমাদের কিছু মাল সম্পদ দান করা। সে বলল, হে আমার রব, তুমি এদের বিষয়টি ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কথা বানাচ্ছ সেসব অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাওয়া যেতে পারে।